কেএল রাহুলের পর এবার কি তবে টার্গেটে ঋষভ পান্থ? দিল্লির কাছে লখনৌ হারতেই মাঠের মাঝখানে পান্থকে কি বললেন সঞ্জীব গোয়েঙ্কা? ঋষভ পান্থের মুখ কেন ওরকম দেখাচ্ছিল? আইপিএল 2024-এর শুরুতে কি তবে লখনৌ শিবিরে ফাটল? 1 এপ্রিল একানা স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে মাত্র 141 রানেই গুটিয়ে যায় লখনৌ। ঋষভ পান্থ নিজে ওপেন করতে নেমেও সফল হননি। ম্যাচ হারের ঠিক পরেই ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। দেখা যায় মালিক সঞ্জীব গোয়েঙ্কা বেশ উত্তেজিতভাবে পান্থের সাথে কথা বলছেন, পাশে দাঁড়িয়ে হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় এই ক্লিপ। ফ্যানদের মনে পড়ে যায় 2024-এর সেই ঘটনার কথা, যেখানে কেএল রাহুলকে জনসমক্ষে বকাঝকা করেছিলেন গোয়েঙ্কা। অনেকে তো দাবি করেই বসেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু এবার কি সত্যি তাই? বিতর্ক যখন তুঙ্গে তখনই আসরে নামে এলএসজি। তারা একটি আনফিল্টার্ড ভিডিও প্রকাশ করে দেখায় যে পান্থ আর গোয়েঙ্কা আসলে হাসাহাসি করছিলেন। সঞ্জীব গোয়েঙ্কা নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পান্থের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। অর্থাৎ যেটা রাগারাগি মনে হয়েছিল সেটা আসলে ছিল নিছকই সিরিয়াস ক্রিকেট আলোচনা। ক্যামেরার সব অ্যাঙ্গেল কি সবসময় সত্যি কথা বলে, নাকি পান্থকে নিয়ে বেশি সেন্সিটিভ আমরা? আপনার কি মনে হয়, মালিকদের কি এভাবে মাঠের মাঝখানে প্লেয়ারদের সাথে আলোচনা করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান, আর ক্রিকেটের সব আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।